লালমনিরহাটের সর্বশেষ রেলওয়ে স্টেশন। এরপরে আর কোনো রেলওয়ে স্টেশন নেই। এরপরে ভাই এমন একটা স্টেশন যে রেলওয়ের কোনো বিল্ডিং নেই। ও আমাদের মাঝে কিভাবে ঢুকে গেছে আমি জানি না। দুধ ভাত ডেফিনেশন কিভাবে দিব বলেন? থাকে না ক্রিকেট খেলতে গেলে বাচ্চারা বল টল করে না। আচ্ছা আচ্ছা, খেলা দেখতে আসছে, ধরেন যে এসে ফাইসে ব্যাপারটা সেরকম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম সৌরভ। আজ সকাল সকাল লালমনিরহাট রেলওয়ে স্টেশনে এসেছি ট্রেন ধরব বলে। এই ট্রেনে আজ ভ্রমণ করব বুড়িমারি স্থলবন্দর। আর আমার ভ্রমণ সঙ্গী হয়েছে আফতাব আর আকাশ। মোটামুটি তিনজন মিলে, আকাশ এবং এদিকে রয়েছে ও হলো খেলবে না, পিকনিক খেলবে না। ও আমাদের মাঝে কিভাবে ঢুকে গেছে আমি জানি না। দুধ ভাত না, ও কিভাবে ঢুকে গেল ভাই? ধরেন যে ডেফিনেশন কিভাবে দিব বলেন? থাকে না ক্রিকেট খেলতে গেলে বাচ্চারা বল টল করে না। আচ্ছা আচ্ছা, খেলা দেখতে আসছে, ধরেন যে এসে ফাইসে ব্যাপারটা সেরকম। যাওয়ার কথা না, কিন্তু এসে ফাইসে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করছি। হয়তো বা কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে। আজকের গন্তব্যস্থল বুড়িমারি স্থলবন্দর এবং পাটগ্রাম। বুড়িমারি স্থলবন্দরকে এক্সপ্লোর করব, সেই সাথে পাটগ্রাম যে উপজেলা বা পৌরসভা শহর রয়েছে, সেই উপজেলা শহরটি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। তো সাথেই থাকুন, দেখতেই থাকুন। ট্রেন ছেড়ে দিল লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে। আমাদের যাত্রা শুরু হলো। পর্যায়ক্রমে আমরা বিভিন্ন স্টেশন দেখব, সেই সাথে রেল লাইনের পাশের প্রকৃতি উপভোগ করব। তো প্রিয় দর্শক, চলে আসলাম আদিতমারি রেলওয়ে স্টেশনে। এটি হলো আদিতমারি রেলওয়ে স্টেশন চত্বর। তো আদিতমারি রেলওয়ে স্টেশন পেরিয়ে চলে আসলাম নামুরিরহাট। এটি নামুরিরহাট রেলওয়ে স্টেশন, একেবারে ছোট্ট একটি রেলওয়ে স্টেশন। এই স্টেশনে এসে ট্রেন দাঁড়িয়েছে, আবার ছেড়ে দিল। তো আমরা আরেকটি রেলওয়ে স্টেশনে প্রবেশ করছি। চলে আসলাম কাকিনা রেলওয়ে স্টেশনে। আমি এই স্টেশনে একটু নেমে দেখার চেষ্টা করছি। যে দেখুন, আমি লালমনিরহাটের পরে যে আদিতমারি রেলওয়ে স্টেশন পেয়েছি, তারপরে তেমন সুন্দর কোনো রেলওয়ে স্টেশন পাইনি। এখানে ছোট্ট একটি সুন্দর গোছানো রেলওয়ে স্টেশন দেখতে পাইলাম। যাই হোক, ট্রেন কিছুক্ষণের মধ্যে আবার ছেড়ে যাবে। প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি না করাই ভালো, উঠে যাই। তো প্রিয় দর্শক, আবারও ট্রেন এসে থামলো তুষভান্ডার রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন, এটি তুষভান্ডার রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম। এটি মূলত কালীগঞ্জ থানার অন্তর্গত। তো প্রিয় দর্শক, আবারও চলে আসলাম আরেকটি রেলওয়ে স্টেশনে। এটি মূলত ভুটমারি রেলওয়ে স্টেশন। এই যে দেখুন প্রিয় দর্শক, চলে আসলাম হাতিবান্ধা রেলওয়ে স্টেশনে। আর এই মুহূর্তে আমি ট্রেনের ভিতরে আছি। ট্রেনের ভিতর থেকে ভিডিও করার চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যেই হাতিবান্ধা রেলওয়ে স্টেশন ছেড়ে যাবে আমাদের ট্রেন। আমি ট্রেনের ভিতরে আছি। ট্রেনের ভিতর থেকে বড়খাতা রেলওয়ে স্টেশন দেখার চেষ্টা করছি। এর আগেও একবার এসেছিলাম, আজ আবারও আসলাম, তাই আর নামছি না, ট্রেন থেকেই দেখার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, ঘুরতে ঘুরতে চলে আসলাম বাউড়া রেলওয়ে স্টেশনে। এই মুহূর্তে ট্রেন এসে পৌঁছাইল বাউড়া রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে। ছোট্ট একটি সুন্দর রেলওয়ে স্টেশন, বাউড়া রেলওয়ে স্টেশন। এই মুহূর্তে আমরা বাউড়া ছেড়ে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, আবারও ছোট্ট একটি রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাইলাম। এই রেলওয়ে স্টেশনের নাম আলাউদ্দিন নগর। ভাই এমন একটা স্টেশন যে রেলওয়ের কোনো বিল্ডিং নেই। রেলওয়ের কোনো বিল্ডিং নেই, মানুষের বাড়ি না। তো ট্রেন চলে আসলো পাটগ্রাম রেলওয়ে স্টেশনে। এই যে দেখুন, এটি একটি উপজেলা রেলওয়ে স্টেশন তথা পৌরসভা রেলওয়ে স্টেশন।
অনেক যাত্রী উঠছে এখানে। পাটগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে গেল, আমরা এখন সর্বশেষ গন্তব্যে ছুটে চলছি। তো প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম বুড়িমারি রেলওয়ে স্টেশনে। জীবনে কখনো আসিনি এই রেলওয়ে স্টেশনে, একেবারে লালমনিরহাটের সর্বশেষ রেলওয়ে স্টেশন। এরপরে আর কোনো রেলওয়ে স্টেশন নেই, এরপরে ভারত অর্থাৎ ইন্ডিয়া শুরু হয়েছে। তো প্রিয় দর্শক, এতক্ষণ ধরে ট্রেনে করে লালমনিরহাট থেকে সরাসরি বুড়িমারি এসে পৌঁছাইলাম, আর এখন যাব বুড়িমারি স্থলবন্দর। ঘুরে ঘুরে দেখবো, সেই সাথে আপনাদেরকে দেখাবো। এখনকার ভিডিও এ পর্যন্তই আমি শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।